গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার। ঘুম থেকে ওঠার পর থেকে এত যে একটা বিরক্তকর গরম, কি আর বলবো। মনেই হচ্ছে না যে কোনো কাজকর্ম করি। রাত্রেবেলা যদি এসিটা চালানো হয়, তারপরে মনে হয় না বেরিয়ে কোনো কাজ করি। এত তাড়াতাড়ি যে গরম পড়ে যাবে বোঝাই যায়নি। সাধারণত নীলের পর এই গরমটা পড়ে, কিন্তু বাচ্চাগুলো যে এখন থেকে এত গরমের মধ্যে স্কুল যাচ্ছে, কি আর বলবো। জানলাগুলো খুলে দিয়েছি একটাই কারণ, যাতে গাছগুলো রোদ পায়। আর বাইরে থেকে একটা কিন্তু হিট আসছে, তা সত্ত্বেও খুললাম। প্রতিদিন বাইরে নিয়ে গিয়ে গাছগুলোকে রোদে দেওয়া খুব কষ্টকর। একার হাতে সব কিছু করি তো, প্রতিদিন হারা হয়ে ওঠে না। বন্ধুদেরকে আবারও বলছি, আমি কিন্তু সবার ভিডিওতে যেতে পারছি না, একটাই কারণ, মিঠির সামনে পরীক্ষা, প্রজেক্ট সব কিছুই আছে, এই সব কারণে যেতে পারছি না। তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। এনে অনেক পড়েছিস। ঠান্ডা নেই তো। খেয়ে দেখ, প্রচণ্ড ঠান্ডা। নেই ঠান্ডা। বরফ নিয়ে এসে ঢেলে নে তাহলে। বরফ নেই তো। তো মিঠিকে দিয়ে দিয়েছিলাম একটু রসনা। কয়েকদিন ধরে কিনে নিয়ে এসেছি। মিঠিকে আর মিঠির বাবাকে আর আমিও একটু খেয়ে নিলাম। গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডায় যেন খেতে ইচ্ছা করছে, কিন্তু এদিকে মিঠির গলা ব্যথা, ওদিকে ওর বাবার গলা ব্যথা হালকা হালকা, আমারও গলাটা খুসখুস করছে। তা আজকে রান্নায় কী করলাম? রান্নায় করলাম মুগ ডাল, উচ্ছে সেদ্ধ, আর করলাম আলু পোস্ত। আজ একটা নতুন রেসিপি করলাম। আমাদের যদি ভালো লেগে থাকে খেয়ে, তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো। পটলের রেসিপি। কালো জিরে প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পটলটাকে ভালো করে ভেজে আগে উঠিয়ে নিয়েছিলাম। দইয়ের মধ্যে সব রকমের মশলা দিয়ে ভালো করে পেস্টটা করে নিয়েছিলাম। তার মধ্যে আদা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর ভালো করে তোমাদের রেসিপিটা জানাবো। তা আজকে মিঠির খেলা ছিল। খেলতে গিয়ে মিঠি বলল আমার একটুখানি পিৎজা খেতে ইচ্ছা করছে। সেজন্য আমরা চলে এলাম একটু পিৎজা খেতে। তা সেটা ওখানে বসে খাইনি, ঘরে নিয়ে এসে খেয়েছি। এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি, সেটা এখন আসবে আর নিয়ে যাব। তা দেখো আমরা তিনজনেই এসেছি। আর রোদের মধ্যে বেরিয়েছিলাম, আমাদের তিনজনের অবস্থা দেখো, সেই তো বেরিয়েছি 4টের সময়। তা খুবই আমাদের এখন খারাপ অবস্থা। তাই মিঠিকে বলছি, মিঠিকে আমি ভিডিও করছিলাম, মিঠি বলছে মা দাও তোমাকে একটু ভিডিওটা করে দিই। আমি বলছি খবরদার আমায় দেখাস না, যা লাগছে না পুরো ভূতের মতন লাগছে। তা যাই হোক, লোকে আমাদের দিকে তাকিয়েও আছে, এরা কোত্থেকে চলে এলো, কোন জঙ্গল থেকে। তা চলো এখন বাড়ি যাওয়া যাক। নিয়ে এখন খাওয়া দাওয়া করে মিঠি এখন কিন্তু শটাঙে শুয়ে পড়েছে, আর পাচ্ছে না। কেননা ওখানে যা খাটায়, কি আর বলবো। তা আমাদের অবস্থা দেখতে পাচ্ছ। শুভ্রজিৎ বলছে আমাকে একদম দেখাবে না, আমি কিন্তু খালি গায়ে আছি। তা যাই হোক, এখন প্রচণ্ড গরম লাগছে। এখন একটু জল ঠল খাই। আর পিৎজাটা তো খাওয়াই হয়ে গেছে। আর মিঠির যেহেতু পরীক্ষা, তা মিঠির বাবাকে বললাম তুমি একটু ওই ঘরে গিয়ে বসো, আর ততক্ষণে আমি একটুখানি মিঠিকে পড়িয়ে নিই। ওর বাবা থাকলে কন্টিনিউ ইয়ার্কি মারতে থাকে। বাবার আজকে যেহেতু শনিবার, একটু দেরি করেই বেরাবে, একটু রাত্রি 7:30 8টা নাগাদ বেরাবে। তার আগেই আমরা ঘরে ঢুকে গেছি। তা যাই হোক, ওর বাবা এখন ওই ঘরে রেস্ট নিচ্ছে, আর আমি আর মিঠি একটুখানি পড়াশোনা করে নিচ্ছি। এত গরম করছে, কি আর বলবো। সেজন্য চারিদিকে সব দেখো জানলাগুলো সব খুলে রেখেছি। একটু পর্দা টেনে উঠিয়ে দিয়েছি, এদিকে পেছন দিকেও জানলাটা খুলে রেখেছি। তা যাই হোক, আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্লিজ তোমরা ফুল ওয়াচ করে দিও ভিডিওটাকে। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।